নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হলো আলুর বড়া। কী কী উপকরণ নিয়েছি আলুটার জন্য দেখুন। আলু সেদ্ধ করে রাখা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরা, মেথি পাতা, কাঁচা লঙ্কা কুচোনো, গরম মশলা, জল, ভাজার জন্য তেল আর আতপ চালের গুঁড়ো সকালবেলায় তৈরি করেছি। ছাল ছাড়ানো হয়ে গেছে সব আলু, দেখুন এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি। আপনারাও এইভাবে ছাল ছাড়িয়ে নেবেন। তারপর এগুলোকে হাত দিয়ে এইভাবে, আপনারা চাইলে হাতা দিয়েও বানাতে পারেন, এইভাবে করে মেখে নেব। A few moments later. আলু মাখা হয়ে গেছে। এবারে একে একে সব মশলা দিয়ে দিই পরিমাণ মতো। এবারে একটু নুন যোগ করি। এবারে দেব চালের গুঁড়ো, পরিমাণ মতো। এবারে একটু মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাখা তৈরি হয়ে গেছে। বেশি নরমও না, বেশি শক্তও না। দেখুন, এই যে দেখুন, আটা মাখার থেকে নরম। এবারে কড়াইতে দিয়ে দেবো তেল। গ্যাসের উনান চালু করে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল ভাজার জন্যে। গরম হয়ে গেলে একে একে ছেঁকে নেব। এই যে বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে এইভাবে আমরা দিই। যেমন কড়াই তেমনি অনুপাতে বড়া দেবেন, না হলে একসাথে ডেলা পাকিয়ে যাবে। এবারে উল্টো পাশ ঘুরিয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, খুব সহজ রেসিপি এটা। যেমন লাল লাল ভাজা ভাজা হয়েছে দেখুন। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবারে উঠিয়ে নিই। এভাবে বাকিগুলো সব ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুর বড়া তৈরি। আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।